চিকেন কারির জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এরপর লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এরপর কাঁচা সরিষার তেল দিয়ে এটাকেও খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার মশলা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং কটা কিশমিশ আর দারুচিনি, এলাচ, গোলমরিচ, লং এবং একটু জায়ফল নিয়ে নিয়েছি। জায়ফলের টেস্টটা খুব স্ট্রং হয়, যার জন্য খুবই সামান্য নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা এবং এক টুকরো নিয়ে নিয়েছি চই ঝাল। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো এই পর্যায়ে গিয়ে মোটামুটি 40% সেদ্ধ হয়ে যাবে। সেইভাবে আলুগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এরপর আমি আরেক সাইডে কড়াই চাপিয়েছি, গরম হয়ে গেছে। সেখানে আমি গরম মশলাগুলো হালকা একটু রোস্ট করে নেব। এবার সেই আলু ভাজা তেলের মধ্যে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা এবং কটা লং দিয়ে দিলাম। এবার এর ভিতর কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার এটাকে এইভাবেই ভেজে লাল লাল করে নেব। নেওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। ওটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর ভিতর টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়েও খুব সুন্দরভাবে ওটাকে 2-5 মিনিট নাড়াতে হবে যাতে ওটা কাঁচা গন্ধ চলে যায়। এই পর্যায়ে গিয়ে যে ড্রাই মশলাটা রেখেছিলাম পেস্ট করে সেটা দিয়ে দেব। দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে মাংসটা তত সুন্দর হবে। এই পর্যায়ে গিয়ে আমি এখানে মাংসটা ঢেলে দেব। মাংসটা ঢেলে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষানো হবে। মাংস যত সুন্দর কষানো হবে তত সুন্দর স্বাদ হবে। মাংস কষানোর মধ্যেই স্বাদটা লুকিয়ে আছে। এটা খুব সুন্দর আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে কষাতে হবে, যেহেতু চিকেন ভেঙে যেতে পারে। এই পর্যায়ে গিয়ে চই ঝাল কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বেশ কষানো হয়ে গেছে। এবার গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেবেন, যে যেমন গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা দেবেন। ব্যাস ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই ঝোলটা কষিয়ে এসেছে বেশ। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। তাই গরম মশলাটা দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম, ঝোলের সঙ্গে মিশিয়ে সব জায়গায় দিলে ভালোভাবে সব জায়গায় চলে যাবে। এইভাবে করে দেবেন গরম মশলাটা, দেখবেন খুব সহজে সব জায়গায় চলে যাবে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এই যে বরের জন্য খাবার গুছিয়ে দিয়েছি, আপনাদেরও নিমন্ত্রণ থাকলো, সবাই আসুন।